শ্রী জগন্নাথ দেবের অবিকল আকৃতি প্রভু পতিতপাবন সিংহধার মুখশালার সামনেই বিরাজিত। জয় জগন্নাথ দেব বলে শুরু করছি আজকের ভিডিও। প্রতিদিনই যেন কুম্ভমেলা পুরীর জগন্নাথ মন্দিরে হাজার হাজার মানুষের ঢল শুধু একবার জগন্নাথ দেব দর্শনের জন্য ছুটে আসেন দূর দূরান্ত থেকে। কী এমন মাহাত্ম্য এই জগন্নাথ দেবের, যেখানে একবার আসলে বারবার আসার কথা মনে হয়। আজকের ভিডিও জেনে নিই জগন্নাথ দেবের কিছু অজানা কথা। এই ধরনের আরও ভিডিও দেখার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। হ্যালো ফ্রেন্ড, আমি রিয়া, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেটস গো উইথ রিয়া। এখন দাঁড়িয়ে আছি জগন্নাথ দেবের মন্দিরের সামনে। এই জগন্নাথ দেবের মন্দিরের ঠিক মাঝখানে জগন্নাথ দেব ভাই বলভদ্র ও ভগিনী সুভদ্রার সঙ্গে রত্ন সিংহাসনে বিরাজমান। তবু জগন্নাথ দেবের মন্দিরের বাইরের দিকেই জগন্নাথ দেবকে আলাদা করে রাখা হয়েছে কেন? শ্রী জগন্নাথ দেবের অবিকল আকৃতি প্রভু পতিতপাবন সিংহধার মুখশালার সামনেই বিরাজিত। ঐতিহাসিক গণেদের মতে ভৈ বংশের রাজা রামচন্দ্র দেব বিশেষ কারণবশত মুসলিম ধর্মে ধর্মান্তরিত হয়েছিলেন, তাই ওনার জন্য মন্দিরে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু তিনি জগন্নাথ দেবের দর্শন থেকে নিজেকে কিছুতেই বঞ্চিত করতে চাইছিলেন না, তাই মন্দিরের বাইরে দাঁড়িয়েই যাতে জগন্নাথ দেবকে দর্শন করতে পারেন তার ব্যবস্থা করেছিলেন। উনি মন্দিরের সিংহদ্বারের সামনেই জগন্নাথ দেবের অবিকল আকৃতি স্থাপন করিয়েছিলেন এবং প্রতিদিন দর্শনও করতেন। তাই প্রভু পতিতপাবন সিংহদুয়ার মুখাশালার মধ্যে বিরাজিত। এই মূর্তি স্থাপন করা হয়েছিল 1738 সালে। জগন্নাথ দেবের অবিকল আকৃতি ইনি প্রভু পতিতপাবন। শ্রী জগন্নাথ দেবের ধাম পুরী শ্রীক্ষেত্ররূপে পরিচিত। ভারতবর্ষের পবিত্র 4 ধামের মধ্যে পুরী অন্যতম। হাজার হাজার মানুষের ভিড়ে আপনি হয়তো ঠিকভাবে দাঁড়িয়ে এক মুহূর্ত মন ভরে প্রভু জগন্নাথ দেবকে দর্শন করতে পারলেন না, কিন্তু চিন্তা করার কিছু নেই, জগন্নাথ দেব আপনাকে ঠিকই দেখেছেন। সমস্ত ভগবানের চোখের পাতা রয়েছে, তাদের চোখের পলক পড়ে, কিন্তু জগন্নাথ দেবের চোখের পাতা নেই, তাই জগন্নাথ দেবের চোখের পলক পড়ে না। চোখের পলক পড়লে অনেক ভক্তের সঙ্গেই তার দেখা হবে না, তাই জগন্নাথ দেবের চোখ পলকহীন গোলাকৃতি। তিনি সর্বদা সমস্ত ভক্তকে দেখছেন। শোনা যায় জগন্নাথ দেবের মূর্তির মধ্যে স্বয়ং শ্রীকৃষ্ণের বাস। হ্যাঁ, ঠিকই শুনেছেন। প্রতি 12 বছর অন্তর অন্তর যখন জগন্নাথ দেবের কাঠের মূর্তি পরিবর্তন করা হয়, তখন প্রধান পুরোহিত দ্বারা এটিও স্থানান্তরিত করা হয়। ওই দিন পুরো উড়িষ্যার আলো নিভিয়ে দেওয়া হয়, আর যিনি এটি স্থানান্তরিত করেন তার চোখ পট্টি দিয়ে বাঁধা থাকে, হাতে পরা থাকে দস্তানা। কারণ কথিত আছে কেউ যদি এটি দেখে ফেলেন তাহলে তার মৃত্যু নিশ্চিত। আসলে পাণ্ডবরা যখন শ্রীকৃষ্ণের অন্তিম সৎকার করেছিলেন তখন শ্রীকৃষ্ণের হৃদয়ে স্পন্দন ছিল, তাই শ্রীকৃষ্ণের হৃদয়কে তখন সমুদ্রে ভাসিয়ে দেওয়া হয়। তারপর এটি একটি কাঠের রূপ ধারণ করে। তারপর যিনি এটি পেয়েছিলেন তিনি দেখেছিলেন সেটি তখনও নড়ছে। তারপর মন্দির প্রতিষ্ঠা করা হয় এবং জগন্নাথ দেবের মধ্যে শ্রীকৃষ্ণের হৃদয় স্থাপন করা হয়। এই জগন্নাথ দেবের মন্দির যা তৈরি করতে সময় লেগেছিল প্রায় 50 বছর, উচ্চতা 214 ফুট। জগন্নাথ দেবের মন্দিরের চূড়ার যে পতাকা, সেই পতাকা প্রতিদিন পাল্টানো হয়, সেই পতাকা প্রতিদিন বদলানো হয়। যদি কোনো কারণবশত পতাকা না বদলানো হয় তাহলে 18 বছরের জন্য মন্দির বন্ধ হয়ে যাবে। এই পতাকা হাওয়ার বিপরীত দিকে উঠতে থাকে। এই মন্দির এমনভাবে তৈরি করা, এই মন্দিরের কখনো ছায়া পড়ে না। আশ্চর্যের বিষয়, মন্দিরের উপর থেকে কখনো কোনো পাখি যায় না, কখনো কোনো দিন প্লেনও যায়নি। মন্দিরের দ্বারের বাইরে সমুদ্রের গর্জনের আওয়াজ থাকলেও মন্দিরের দ্বারের ভেতর সমুদ্রের আওয়াজ কিন্তু এসে পৌঁছায় না। নতুন বছরের শুরুতে একেবারে অন্যরূপে জগন্নাথ মন্দির। মন্দিরের 4টি দুয়ার সংলগ্ন সমস্ত এলাকা ফাঁকা করে মন্দির চত্বর প্রশস্ত করা হয়েছে। 3 বছরের প্রচেষ্টায় প্রায় 800 কোটি টাকা খরচে বর্তমানে মন্দিরটি আগের থেকে অনেক সুসজ্জিত। বহু প্রাচীনকাল থেকে বর্তমানেও জগন্নাথ দেবকে
ভোগ নিবেদনের পর জগন্নাথ দেবের সামনে প্রধান পুরোহিত হাতে একটি জলের পাত্র রাখেন এবং সেই জলের পাত্রে যখন জগন্নাথ দেবের ছায়া বা প্রতিকৃতি স্পষ্ট দেখা যায় তখন মানা হয় যে জগন্নাথ দেব ভোগ গ্রহণ করেছেন। কিন্তু 1890 সালে জন্মাষ্টমীর দিন ভোগ নিবেদনের পর জলের মধ্যে তার প্রতিকৃতি দেখা গেল না। সবাই চমকে গেল। রাজার কাছেও সংবাদ পৌঁছালো জগন্নাথ দেব ভোগ গ্রহণ করছেন না। সবাই আলাদা আলাদা পদ রান্নার ব্যবস্থা করলেন, কিন্তু তবুও জগন্নাথ দেব সেদিন ভোগ গ্রহণ করলেন না। সবাই খুবই চিন্তিত হয়ে পড়লেন এবং রাজা স্থির করলেন যতক্ষণ জগন্নাথ দেব ভোগ গ্রহণ করবেন না ততক্ষণ তিনিও অন্ন জল স্পর্শ করবেন না। রাজা মন্দিরে বসে অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়লেন। তখন জগন্নাথ দেব রাজাকে স্বপ্ন দিলেন। জগন্নাথ দেব রাজাকে স্বপ্নে জানালেন জগন্নাথ দেব মন্দিরে ছিলেনই না, তো তার ছায়া জলে দেখা যাবে কি করে। জগন্নাথ দেব এক গরিব ভক্তের কুটিরে তার হাতের ভোগ আহার করতে গিয়েছিলেন। আবারও জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করা হয়। তখন জগন্নাথ দেবের ছায়া জলে স্পষ্ট দেখা যায়। তখন বোঝা যায় যে জগন্নাথ দেব ফিরে এসে ভোগ গ্রহণ করেছেন। হিন্দু পুরাণ মতে ভগবান শ্রী বিষ্ণু 4 ধামে অর্থাৎ ভারতের দক্ষিণে রামেশ্বর ধামে স্নান করেন, ভারতের উত্তরে বদ্রীনাথ ধামে ধ্যান করেন, ভারতের পূর্বে পুরী ধামে নিত্য আহার করেন এবং পশ্চিমে দ্বারকায় শয়ন করেন। যেহেতু ভগবান পুরী ধামে নিত্য আহার করেন তাই পুরী ধামের প্রসাদের মাহাত্ম্য অসীম। এখানে নিত্য সেবার জন্য যে 56 ভোগ রান্না করা হয় তা যেন স্বয়ং মা লক্ষ্মী রান্না করেন, কারণ রান্নার পর প্রসাদ থেকে কোনো স্বাদ ও সুগন্ধ আসে না। প্রসাদ হওয়ার পর থেকেই তা থেকে স্বাদ ও সুগন্ধ আসতে শুরু করে। রন্ধন প্রণালীতে 4 প্রকার রন্ধন প্রণালী ব্যবহার করা হয়: ভীমপাক, নলপাক, গৌরীপাক ও সৌরীপাক। রান্নার পর প্রথম মূল মন্দিরে অর্থাৎ জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে নিবেদন করা হয়, তারপর শ্রী মন্দির অর্থাৎ দুর্গা মন্দিরে নিবেদন করা হয়, আর উভয় মন্দিরে নিবেদন করার পর এটি হয়ে যায় মহাপ্রসাদ। দেবী দুর্গা মহাদেব ও নারদ মুনিকে দেখেন বড়ই আনন্দে আপ্লুত। তিনি তার কারণ জিজ্ঞাসা করলে মহাদেব ও নারদ মুনি জানান যে জগন্নাথ দেবের প্রসাদ এতই সুস্বাদু যে খেয়ে তারা আনন্দে আপ্লুত হয়ে গেছেন। কিন্তু দেবী দুর্গা বড়ই ক্রোধান্বিত হন, কারণ মহাদেব ও নারদ মুনি এত সুস্বাদু প্রসাদ অথচ তার জন্য রাখেননি। তখন দেবী দুর্গা তপস্যায় বসেন সেই প্রসাদের জন্য। তখন জগন্নাথ দেব নির্দেশ দেন যে তাকে নিবেদন করার পর যেন প্রসাদ মা দুর্গাকে নিবেদন করা হয়। দেবকে যে 56 ভোগ নিবেদন করা হয় তার মধ্যে থাকে সুগন্ধি ভাত, শুকনো খিচুড়ি, শাক ভাজা, আদা দুধুরি চাটনি, নারকেল নাড়ু, খোয়া ক্ষীর, টুকরো টুকরো কলা, মিষ্টি দই, অন্ন, ঘি ভাত, ডাল, লাবড়া, সবজি, দুধ দিয়ে তৈরি মিষ্টি, নিমকি, মিষ্টি লুচি, সুজি ক্ষীর, খাস্তা পুরি, মিষ্টি চাটনি, চাল দিয়ে বিশেষ মিষ্টি ইত্যাদি আরও অনেক কিছু। এই মন্দিরে যে রসঘর পাচনশালা আছে সেখানে প্রতিদিন প্রতিটা উনুনের ওপর বড় থেকে ছোট ওপর 7টি হাঁড়ি রেখে রান্না করা হয়। আর আশ্চর্যের বিষয় হলো সব থেকে ওপরে ছোট হাঁড়ির রান্না সবার প্রথম হয়ে যায়। প্রতিদিনই নতুন হাঁড়িতে রান্না করা হয় এবং রসঘর পাচনশালার প্রবাহিত নদীর জল দিয়ে কিন্তু জগন্নাথ দেবের রান্না করা হয়। আর এই নদীর উৎস এখনও অবধি জানা যায়নি। এখানেই রয়েছে জগন্নাথ দেবের মন্দিরের রসঘর পাচনশালা। জগন্নাথ দেবের রাতের রান্না চলছে এবং তারই ধোঁয়া এখানে দেখা যাচ্ছে। জগন্নাথ দেবের এরকম অনেক অলৌকিক আরও অনেক কাহিনী আছে, কিন্তু আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে পরের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।